আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদেরকে দেখাবো আজকে অ্যালোভেরা চারা। ছাদে আপনারা সুন্দরভাবে অ্যালোভেরা চারা রোপণ করতে পারেন। এই যে এখানে দেখুন, এই যে কি সুন্দর করে অ্যালোভেরা চারা আমি রোপণ করে রেখেছি ছাদে। আপনারাও চাইলে এভাবে অ্যালোভেরা চারা রোপণ করতে পারবেন খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতি। এই যে খুব সুন্দর করে দেখুন অ্যালোভেরা চারা। এই যে দেখুন আপনারা, এই যে এদিকে অ্যালোভেরা চারা খুব সুন্দর করে রেখেছি। আপনারাও চাইলে এভাবে ছাদে অ্যালোভেরা চারা রোপণ করতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দর করে দেখাচ্ছি অ্যালোভেরা চারা। আর অ্যালোভেরা চারা খুবই উপকৃত। অ্যালোভেরা চারা দিয়ে আপনারা শরবত খেতে পারবেন। মাথায় দিলে মাথার চুল পড়া বন্ধ হবে। তারপরে মুখে দিলে মুখের দাগ উঠে যাবে, মুখ ফর্সা হবে, মুখের কালো কালো দাগ উঠে যাবে। আপনারা বাড়িতে অ্যালোভেরা চারা রোপণ করে অল্প খরচে ওইখান থেকে আপনারা শরবত বানিয়ে খেতে পারবেন এবং মুখে দিতে পারবেন, মাথায় দিতে পারবেন, হাতে পাও ডলতে পারবেন, ব্যবহার করতে পারবেন। অ্যালোভেরার পাতা জেল খুব উপকৃত। যদি আপনি এগুলা দিয়ে শরবত বানিয়ে খান তাহলে আপনার অনেক উপকার হবে, অনেক উপকার হবে। আপনি চাইলে দুই একটা অ্যালোভেরা বাড়িতে রোপণ করতে পারেন। একটা অ্যালোভেরা গাছ রোপণ করলে ওইখান থেকে অনেক বাচ্চা হবে এবং আপনি অনেক অ্যালোভেরা চারা তৈরি করতে পারবেন। এই যে অ্যালোভেরা চারা যে এখানে আছে, এদিকে আছে ফুলের চারা, এইদিকে অনেক অ্যালোভেরা চারা আছে। যেখানে অনেক অ্যালোভেরা চারা, এগুলা একটার সাথে একটা লেগে রয়েছে। এখানে অ্যালোভেরা চারাও আছে অনেক। এগুলা ভেঙে বড় প্যাকেটে রোপণ করতে পারবে। আর অ্যালোভেরার মাটি তৈরি করা খুবই সহজ। অ্যালোভেরার মাটি তৈরি করার জন্য বেশি কষ্ট করা লাগে না, বেশি সার দেওয়া লাগে না। তো আজ এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।